এখন যেগুলো দেখতেছি ধরেন ছাত্র দলের সাথে একবার দেখে আমি শিবিরের ঝামেলা চলে, একবার দেখে আমি ছাত্র দলের সাথে এনসিপির ঝামেলা চলে, এর সাথে ওর সাথে, এগুলো তো আমরা দেখতে চাই নাই। এগুলো বাংলাদেশের মানুষ আসলে দেখতে চায় না। বলতে পারতাম তাহলে অনেক কথা বলতাম, বাট আমি তো কোনো রাজনীতি করি না, আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে। তো আমার মাথায় অনেক কথা আসে, এই কথাগুলো যদি আমি বলতে থাকি মানুষজন বিরক্ত হয়ে যাবে, যে চিন্তা করবে এই লোকে গান করবে, এই লোকে এত কথা বলে কেন। এই জন্য আমি কথাগুলোকে সংক্ষেপে এনে গানের ভাষায় নিয়ে আসি, তারপর হচ্ছে গানের মাধ্যমে দিই, এবং গানের মাধ্যমে যদি আমি প্রতিবাদটা করি তাহলে বেশি মানুষকে খুব ইজিলি কানেক্ট করা সম্ভব। অবশ্যই চোখে পড়ছে, এটা কোনোভাবে ইগনোর করার কোনো অপশন নাই, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু 24-এর 5 আগস্টের পর থেকে পলিটিক্যালি অনেক বেশি সচেতন, আমরা অনেক বেশি সচেতন হয়েছি। এখন যেগুলো দেখতেছি ধরেন ছাত্র দলের সাথে একবার দেখে আমি শিবিরের ঝামেলা চলে, একবার দেখে আমি ছাত্র দলের সাথে এনসিপির ঝামেলা চলে, এর সাথে ওর সাথে, এগুলো তো আমরা দেখতে চাই নাই। এগুলো বাংলাদেশের মানুষ আসলে দেখতে চায় না। মানুষ খুবই ফেড আপ। মানে আমি জানি না যারা নীতি নির্ধারক আছে, এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওনারা দেখতেছে কতটুকু বুঝতেছে মানুষের পালস। মানুষ একদম বিরক্ত, এইসব আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই কি জানেন, ভালো কাজের প্রতিযোগিতা, কে কত বেশি ভালো করতে পারতেছে, কে বেশি গাছ লাগাইলো, কে বেশি মানুষের উপকার করতে পারলো, কিভাবে করে বিদ্যুৎটাকে সামনে আনা যায়, কিভাবে করে এই যে খাল খনন কর্মসূচি বলেন বা মানে দেশের উন্নয়ন যেন প্রতিযোগিতা দিয়ে করে। বাংলাদেশের মানুষ অনেক ভালনারেবল 5 আগস্টের পর থেকে, মানুষজনের অনেক ক্ষোভ, এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো মানুষ শহীদ হয়েছে, এত মানুষ আহত। এইগুলো একটু চিন্তা করে হইলে আমার মনে হয় যে আরো সহনশীল হওয়া উচিত আমাদের পলিটিক্যাল যারা ফিগার আছেন তাদের। যে কোনো দল, প্রত্যেক দলের ক্ষেত্রে আমি বলবো সবারই সহনশীল হওয়া উচিত, দেশের জন্য কাজ করা উচিত। ইন্টারিমের আমলেও আমরা অনেক তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেছিলাম। আমরা বলতেছিলাম 15 দিন হয়ে গেছে এখনো কিছু করে না, 1 মাস হয়ে গেছে এখনো কি করলো, 6 মাস হয়ে গেছে এখন কি করলো। এই সেম কাজটা এখনো বলা হইতেছে যে এই সরকারে আসছে 6 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। যে কোনো সরকারি আসুক না কেন, এই আমাদের জনগণের নিয়ে কাজ করতে হইলে আমাদের দেশের যে অবস্থা, ধরেন আগের সরকার যারা 17 বছর ছিল তারা রিজার্ভে যে জায়গায় নিয়ে রাখছে, মানে এগুলা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝার কথা যে এই দেশকে খাদের কিনার থেকে তুলতে চাইলে সময় লাগবে। কারোর হাতেই কোনো ম্যাজিক নাই, কেউই না ডক্টর ইউনূস রাতারাতি সব চেঞ্জ করে ফেলতে পারবে, না তারেক জিয়া রাতারাতি চেঞ্জ করতে, বাট পজিটিভ ইন্টেনশন দেখছি আমি ইন্টারিমের আমলেও, পজিটিভ ইন্টেনশন আমি বিএনপির আমলেও দেখতেছি, আমি দেখতে চাইতেছি, এবং আমি দেখতে চাই যে সামনে বিএনপি এখন যেহেতু ইলেক্টেড গভর্নমেন্ট, ওনারা খাদের কিনার থেকে দেশকে নিয়ে আসুক, এরপরে যারা আসবে তারা আরেকটু নিয়ে আসবে, আস্তে 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 করে। মানে আমাদের আরেকটু সহনশীল হইলে সরকারের প্রতি আমাদের যদি আমরা একটা হেল্পও করি, আমার মনে হয় ভালো হয়, অধৈর্য না হয়ে যত দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।